হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বেগুনি রেসিপিটা করব বন্ধুরা। তো বিকালে বেগুনি রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখতে পাচ্ছ এখানে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। তো এটা আমি 2 ঘন্টা আগে গুলিয়ে নিয়েছি, কারণ আগে গুলিয়ে নিলে সেই বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো ভাজা হয়। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, আর হালকা একটু মরিচের গুঁড়ো, আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে 2 ঘন্টা ঢেকে রেখেছিলাম। তো বিকাল হয়ে গেছে বন্ধুরা, এখন এটা ভেজে নিব। তো বেগুনগুলো কেটে নিয়েছি বন্ধুরা। বেগুনটা কীভাবে কেটেছি চলো দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে বেগুন কেটে নিয়েছি। একটা বেগুন 4 ভাগ করে এভাবে করে কেটে নিয়েছি আমি। তারপরে এটা ভেজে নিব বন্ধুরা। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ভাজার পালা বন্ধুরা। তো একটা একটা করে এখন দিয়ে দিব বন্ধুরা। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, যদি ভাজাটা উল্টো ভাজতে চাও তাহলে অবশ্যই তোমার বেসনটা আগে গুলে নেবে, তাহলে তোমার সেই বেসনের ভাজাটা ফুলকো হবে। তো দেখো ফুলে উঠছে কতখানি। তো অবশ্যই তোমরা যদি এরকম ফুলকো বেগুনি খেতে চাও, একটা জিনিস খেয়াল রাখবে, বেসনটা অবশ্যই 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। তাহলে কী হবে, মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার সেটা বেসনের মধ্যে মিশে যাবে। দ্বিতীয়ত বেগুনিগুলো যখন ভাজবে তখন কিন্তু ফুলকো ফুলকো হবে, আর এতটা সুন্দর হবে যা বলার বাহিরে। তো আমি কিন্তু প্রথমে চুলাটা বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে খুব তাড়াতাড়ি তেলটা গরম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চুলাটা একদম মিডিয়াম রেখেছি, তাহলে কি হবে, আর সহজে তোমার পুড়ে যাবে না। তো এখন এগুলো উঠিয়ে নেব। তো পরে আবার দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এইভাবে করে সবগুলো বন্ধুরা ভেজে নিই। তো বন্ধুরা বেগুনি ভাজাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও বেগুনি ভাজাগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, পরিবেশন করে ফেলেছি তোমাদের সামনে। তো আশা করি এভাবে তোমার বাসায় একবার ট্রাই করবে বেগুনি ভাজা। তো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।